তুমুল জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান শুধু নিজ দেশেই নয় বরং গোটা বিশ্বের অন্যতম একজন ধনী অভিনেতা। তার সম্পর্কে অনেক বিস্ময়কর তথ্য আছে যা জানলে চমকে যেতে হয়। এবার সাইফের দুর্ঘটনার সঙ্গে সঙ্গতি রেখে নিজের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক যুবককে নিয়ে অবাক করা তথ্য দিলেন অভিনেতা নিজেই। বিস্তারিত লিমা শান্তির প্রতিবেদনে। আফ্রিকার ছোট্ট দেশ ইথিওপিয়া, সেখানকার অনেক স্কুলের দৈনন্দিন কার্যক্রম শুরু হয় বলিউড কিং শাহরুখ খান অভিনীত গানগুলো বাজিয়ে। কারণ এই গানগুলো শুনলেই সেখানকার বাচ্চারা স্কুলে আসে। ভারতের মুম্বাই থেকে আফ্রিকার ইথিওপিয়া পর্যন্ত যিনি জয় করে ফেলেছেন তিনি শাহরুখ খান। বলিউডের বেতাজ বাদশাহ শূন্য থেকে সীমাহীন আকাশ ছুঁয়েছেন, নাড়া দিয়েছেন কোটি মানুষের আবেগ অনুভূতিতে। ৯০ দশক থেকে শাসন করেছেন বলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি, শিখিয়েছেন ভালোবাসার নানা রকম ধরন এবং ব্যাখ্যা। তাই তো তিনি কিং অব বলিউড কিংবা কিং অব রোম্যান্স হিসাবেও বিশ্বখ্যাত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বলিউড বাদশা শাহরুখ খান, যার প্রতি ভক্তদের ভালোবাসা যেন আকাশ ছোঁয়া। মুম্বাইয়ের মান্নাতের সামনে প্রতিদিন অসংখ্য ভক্তের ভিড় লেগে থাকে শুধুমাত্র কিং খানকে এক ঝলক দেখার জন্য, কেউ বা আবার অটোগ্রাফের আশায়। তবে শাহরুখের ভক্তদের নিয়ে এমন কিছু অভিজ্ঞতা রয়েছে যা শুনলে অবাক হতে হয়। তেমনই এক ঘটনার কথা জানিয়েছেন কিং খান নিজেই। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। শাহরুখের বাড়িতে এক ভক্ত গোপনে ঢুকে পড়েন। কিভাবে তিনি নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মান্নাতের ভেতরে প্রবেশ করেছিলেন তা আজও রহস্য। শাহরুখের কথায় রাতে খবর আসে কেউ একজন তার সুইমিং পুলের দিকে যাচ্ছে। নিরাপত্তা রক্ষীরা তাকে ধরতে গেলে তিনি সুইমিং পুলে লাফিয়ে পড়েছিলেন। ঘটনাটি শুনে অবাক হন এই কিং অভিনেতা। যখন সেই ভক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি জানান তার জীবনের স্বপ্ন ছিল শাহরুখ খান যেখানে গোসল করেন সেখানে একবার গোসল করা। সেই কথা শুনে শাহরুখ খান নিজে তার সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ভক্ত দেখা না করেই চলে যান। যাওয়ার আগে শুধু বলে গেলেন তার যা করার ইচ্ছে ছিল তা তিনি করেছেন। শেষে শাহরুখকে বলে গেলেন আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে নেই। স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ বলেন ওর আবেগে মুগ্ধ হয়েছিলাম ভীষণ। এখনও মনে পড়লে অবাক হই, হাসিও পায়। তবে এমন ঘটনা একদিক থেকে ভয়ের বলেও মন্তব্য করেন তিনি। লিমা শায়ন্তী, এটিএন নিউজ।